আসসালামু আলাইকুম। আমাদের বিলে কয়েকদিন বাদে পানি হয়ে যাবে। বিলের ভিতরে পানি হয়ে যাওয়ার আগে আমরা লোকোটা ঠিকঠাক করে রাখতেছিলাম, যখন বিলে পানি হয়ে যাবে তখন যেন আমরা বিলের ভিতরে লোকোটা নামাইতে পারি। এই যে নৌকোটা, এই নৌকোটা আমরা কয়েকদিন আগে কিনছি, এখানে আমরা রাইখে দিছিল রোদি শুকানোর জন্য। এরকম ভাবে সাধারণত নৌকো শুকানো লাগে না, যেহেতু নতুন নৌকা কিন্তু এরকম ভাবে শুকায় একদমই তক্তা পাতলা বানাতে হয়, তারপরে কিন্তু আলকাতরা দিতে হয়। নৌকো ভালোভাবে শুকায় যদি আলকাতরা দেওয়া হয় তাহলে কিন্তু আলকাতরা থাকে, আর যদি ভিজে অবস্থায় আলকাতরা দেওয়া হয় তাহলে কিন্তু সেই আলকাতরা থাকে না। আর পুরনি যে নৌকা, ওই নৌকা কিন্তু এতদিন শুকানো লাগে না, একদিন শুকাইলে হয়ে যায়। যেহেতু পুরনি নৌকা শুকানো থাকে তার জন্য বেশি শুকানো লাগে না রোদি। আমরা এই নৌকাটা কিনছি 10,000 টাকা দিয়ে। তো অনেকের প্রশ্ন থাকতে পারেন, এত টাকা নিচে এতটুক নৌকা। এই নৌকাটা আমরা অর্ডার দিয়ে করছি। এর যে ডালি এবং তক্তা আছে এই সবগুলো কিন্তু মোটা মোটা দেয়, এর সঙ্গে এই চালিগুলো কিন্তু তৈরি করে আনছি, তার জন্য একটু বেশি টাকা নিয়েছে। এই যে নৌকার চালি, এই চালি কিন্তু আমরাও তৈরি করতে পারতাম, কিন্তু আমরা যদি তৈরি করতাম তাহলে কিন্তু এরকম হতো না। অনেক কাজ আছে, মানুষ দিয়েও করাইতে হয়, নিজেরা করলে কিন্তু সেটা ভালো হয় না। আপনারা বলতে পারেন টাকা একটু বেশি নিছে, টাকা বেশি নিলেও কাজটা তো সম্পূর্ণ ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। নৌকায় আমরা আলকাতরা দিচ্ছিলাম, ধূপ ভালোভাবে বেটে ধূপের সঙ্গে আলকাতরা মিশিয়ে তারপরে নৌকায় দিচ্ছিলাম। নৌকার যে তক্তার ছিদ্রগুলো আছে ওইখান থেকে আমরা এগুলো ভরে ভরে দিচ্ছিলাম, যেন ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, পানি যেন না যায়। নৌকায় আলকাতরা দেওয়ার পরে আমরা আসছি তাল গাছ থেকে তালের শ্বাস কাটার জন্য। এই গাছ থেকে আমরা অনেকদিন আগে থেকে প্রস্তুত দিচ্ছিলাম তাল কাটার জন্য, কিন্তু এতটা পরিমাণে যে কাজের কারণে তাল কাটা হয় না, তাই তালের শ্বাস খাওয়া হয় না। দুপুরবেলা সবাইকে ডেকে ডেকে আনছি তাল কাটার জন্য। একটা ছোট ভাই গাছে উঠতেছিল, তো পাশে ছিল নাইকেল গাছ থেকেই কিন্তু গাছে উঠতেছিল। এরকম ভাবে দেখে আমি অবাক হয়েছি, এতটা পরিমাণে যে গাছে উঠতে পারে, খুবই স্পার্ট গাছে উঠার জন্য। নাইকেল গাছ থেকে তাল গাছে উঠলো, তারপরে তালগুলো কেটে কেটে নিচেই ফেলাচ্ছিল। এরকম ভাবে তাল গাছ নিচের থেকে কে তাল খাইছেন কমেন্টসে জানিয়ে দেবেন। এরকম ভাবে তাল খাওয়া খুবই ভালো লাগা, মনের ভিতরে একটা ফুর্তি কাজ করে, মানে ভালো লাগা কাজ করে। এরকম ভাবে সবাই মিলে তাল খাচ্ছে, দেখেন কিভাবে তাল খাওয়া হচ্ছে। এটা যেহেতু ছোট মানুষ একটু দুষ্টুমি করছে তাল নিয়ে, তো এরকম ভাবে তাল নিয়ে দুষ্টুমি না করলে ভালো হতো, অঘটন ঘটতে হতো। এখানে কাটাকুটি ছিল, সেই কাটাকুটির ভিতরে কিন্তু পড়ে গেছিল এরা। তালগুলো আমরা সবাই এক জায়গায় করে খাচ্ছিলাম, এখানে হালিমাও ছিল, সবাই মিলে একই সঙ্গে তাল খাচ্ছিলাম, কিন্তু তালগুলো অনেক শক্ত হয়ে গেছিল। এই তালগুলো আরো 15 দিন আগে কাটলে খুব ভালো হতো। 15 দিন আগে আমরা তাল কাটার সময় বেরোতে পারিনি, এখন তাল কেটে দেখতেছি অনেক শক্ত হয়ে গেছে, গোয়ার হয়ে গেছে। তো এই গোয়ার তাল যদি আপনারা কেউ খেতে চান তাহলে আমাদের এখানে আসতে পারেন, এসে খেতে পারেন। তো আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।